বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ এ.বি.এম মুহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে.এম আখতারুজ্জামান, ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এস.এম নুরুদ্দিন। বিপুল সাড়া জাগিয়ে দর্শকদের উপচে পড়া ভিড়ে শুভ উদ্বোধন হয়ে গেল। নানান ডিজাইনের নানান বাহারে দেশীয় পণ্যের ফার্নিচার রীতিমতো নজর কাড়ার মতো। ফার্নিচারগুলোর মান বলে দিচ্ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের অবস্থান অবশ্যম্ভাবী। আন্তর্জাতিক বাজারে আমরা উন্নত পণ্য হিসাবে নিজেদের স্থান করে নিতে পারবো। আমাদের কাঠগুলি 100% সিজনিং, আমরা 100% সিজনিং 50 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো প্রত্যেকটা পণ্যের। 50 বছর আমার পূর্ণ পণ্য 1 মিলিমিটার পর্যন্ত সুইং করবে না, পোকা ধরবে না, গুনে করবে না, খাবে না, এই গ্যারান্টি আমরা দিতে পারবো। আমরা যখন জাপান এবং ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট করতেছি আমরা এই পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি, এবং ওখানে আমরা বাজার তথ্য এমন জায়গায় পৌঁছে গেছি যে ওদেশের পণ্য আমাদের অনেক গ্রেডে এবং কোয়ালিটিতে আমাদের মার্কেটে আমাদের অনেক নিচে পড়ে আছে। মেলাগুলোকে চৌদ্দ ফার্নিচার শিল্প মেলা আমরা কিছু নতুন নতুন ফার্নিচার ডিসপ্লে করছি, যা গতবারে নিয়ে এবার অবশ্যই আমরা ভালো সাড়া পাচ্ছি। হ্যাঁ, এবার নতুন নতুন 2009 কিছু মডেল আমরা ডিসপ্লে করছি এবং বিশেষ ছাড়ও আছে কাস্টমারদের জন্য। এবং কাঠের বিভাগে এমডিএফ দিয়ে যে বাংলাদেশের যে ফার্নিচারের নতুন আবির্ভাব, নতুন উদ্ভাবন, সেটা আমরা বিশেষভাবে উপস্থাপন করতে চেয়েছি। আর ব্যাগাস ফার্নিচারের যে সব শ্রেণীর লোকের ফার্নিচার সাধ্যের মধ্যে করার ক্ষমতার মধ্যে ব্যাগাস ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছে। এবং আমার ব্যাগাস ফার্নিচার চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় শোরুম, এবং আমার এই শোরুমে সে একটা ফ্যামিলির সব আইটেম আমার ফার্নিচার থেকে করতে পারবেন। আনন্দ ফার্নিচার আজকে আমাদের 33 বছর। আমি আমাদের চট্টগ্রামে একমাত্র আনন্দ ফার্নিচার আমাদের ঐতিহ্যবাহী, এবং আমাকে চিনে, এবং আমাদের ফার্নিচারের অত্যন্ত সুনাম আছে, এবং সুনামের সাথে আমরা ব্যবসা করে আসতেছি 33 বছর পর্যন্ত। সেজন্য আমাদের কাস্টমার এবং ক্রেতা এবং সবাই আমাদের গুণাগুণ সম্বন্ধে জানে। কিন্তু আমরা কি হচ্ছে, আমরা ইনপুটের ফার্নিচার না এনে আমরা আমাদের ফার্নিচারকে ইনপুট মতো করছি। তারপর এটা দেখতে হলো আপনার দামে কম আর মান টেকসই। বাইরের ফার্নিচারতে আমাদের মানে হাজার টেকসই, আর বাইরেগুলো কাগজের তৈরি, আর আমারটা হচ্ছে এমডিএফ আর কাঠের তৈরি। এমডিএফ হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ডের তৈরি, যারা বোর্ডের উপর যদি আপনার লেখা করা হয় তো বোর্ডের 3-4 দিন পানিতে চুবানো থাকলে আপনার কোনো সমস্যা হয় না। তো আমাদের ইনপুটের ফার্নিচার যে আমাদের শোরুম, আমাদের দোকানে ইউনিক ফার্নিচার, ওটা আপনার টেকসই বেশি আর লংজিভিটি বেশি আর দামে কম। শুধু সরকারি একটু সহায়তা পেলে এই শিল্প বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার যোগ্যতা রাখে। বলতে দ্বিধা নেই, সমস্ত স্বাদ ও সাধ্যের টানাপোড়েনে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিদেশে রপ্তানি শুরু করে দিয়েছে। আচ্ছা, যেগুলো হচ্ছে যে আমার সচরাচর যে লেকার কালার যেটা হয়, সচরাচর সবাই আপনার লেকার কালার যেটা যে কালারটা করে, আমি একটু ভিন্ন কালার নিয়ে আসছি, দেখতে পারবেন আপনি। ওখানে আপনার কিছু কালার যেগুলো আপনার টোকো পেইন্ট বলে, তারপর আপনার ইয়েলো কালার, গ্রিন কালার কিছু মালমেটাস নিয়ে আছে, যেগুলো ন্যাচারালি আপনার যে সেগুন কাঠটা দিয়ে করা হচ্ছে, ওই ন্যাচারাল জিনিসটাকে আমার ফার্নিচারে আমি ফুটে তোলার চেষ্টা করছি। ফিনিশিং এর দিকটা আমি একটু বেশি নজর দিই, যার কারণে আমি শ্রীলঙ্কা থেকে আমার 3 জন কারিগর আছেন, যারা শ্রীলঙ্কা থেকে এসে ওনাদেরকে 6 মাসের কন্ট্রাক্টে ওনারা এসে আমাদেরকে এখানে যারা আছেন তাদেরকে A to Z জিনিসটা ওনাদেরকে বুঝিয়ে দেন। এবং কালার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ইতালি থেকে আসে, লেকার যে পলিশটা আসে সেটা আমার ইতালি থেকে আসে করা আছে। আর সচরাচর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে জিনিসটা খেয়াল করি সবসময়, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসটা, এটাকে আমি সবসময় অগ্রাধিকার দিই বেশি। আমার প্রোডাক্টগুলো লাইফ টাইম সার্ভিস দিই আমি, এবং আমার প্রোডাক্টের যে কার্ডটা আমি ইউজ করি, আমার টোটাল সব কার্ড হয় সেগুন কার্ড, এবং এই সেগুন কার্ডের গ্যারান্টিটা আমি লাইফ টাইম দিয়ে থাকি। এই মেলা উপলক্ষে আপনার আমার প্রোডাক্টের মধ্যে আছে ব্যাক টু সেট, তারপর আছে আপনার ডাইনিং সেট, তারপর আছে আপনার ড্রয়িং রুমের জন্য সোফা সেট, তারপর এগুলো ছাড়া আর দিবান, এগুলো যেগুলোতে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আইটেম, ওগুলো নিজস্ব প্রোডাক্ট
ওরা আসলে কোয়ালিটির উপর গুণগত মানের উপর ডিপেন্ড করে এগুলো আসার কারণ যেহেতু নিত্য নতুন ডিজাইন বের হচ্ছে, নিত্য নতুন ডিজাইন কিছু ডিজাইন আমি দিচ্ছি নিত্য নতুন চাহিদা কাস্টমার চাহিদা অনুযায়ী ওইটার কারণে অত আসতে পারতেছে আসতেছে। ফোনের মানুষের মধ্যে তো আমরা চেষ্টা করতেছি যাতে আমরা এক্সপোর্টে যেতে পারি। হ্যাঁ, এটা বৈদেশিক মুদ্রা আর্ন করার জন্য এটা যে একটা যে মানে শিল্প যে একটা বিরাট একটা প্রজেক্ট, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে স্বীকৃতি যদি পায় তাহলে আমরা লিগেলি কিন্তু আশা করি ওদের ভবিষ্যতে এক্সপোর্ট যেতে পারবো। হাতিল একটা ব্র্যান্ড কোম্পানি, সেই হিসেবে হাতিলের আমরা যা ডিসপ্লে চেষ্টা করতেছি যে আমাদের ফার্নিচার আরও উন্নত করার জন্য, যেহেতু আমাদের ফার্নিচার কিছু এক্সপোর্টও হচ্ছে, আমরা বাইরেতে এক্সপোর্ট করছি। বাইরে করতেছি যে ইন্ডিয়াতে আমাদের 2টা শোরুম আছে, তারপরে নেদারল্যান্ডে করতেছি, স্পেনে এবং কানাডায়। এটা খুব পণ্যের গুণগত মান খুবই ভালো, যেটা আন্তর্জাতিক মানের ফার্নিচার, যেহেতু আমরা আইএসএর সদস্য, সেই হিসেবে আমাদের ফার্নিচারের মান অত্যধিক উন্নত মানের করতে হচ্ছে, যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটি আমাদের ফার্নিচার। আর আমাদের 5 বছর ওয়ারেন্টি আছে, গুণে ধরলে পুরো মালটাই আমরা চেঞ্জ করে দেবো। এর কাস্টমার সার্ভিস আছে, কাস্টমারকে আমরা তার সাথে সার্ভিস দিচ্ছি। বিভিন্ন ডিজাইনের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত ইয়ের সাথে তাল মিলিয়ে মেকানিজমের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি আমাদের যেন ইম্পোর্টেড ফার্নিচারের সামর্থ্যপূর্ণ ফার্নিচার হয়, এভাবে আমরা চেষ্টা করতেছি। এইগুলো আমার ফার্স্ট প্রোডাক্ট বেশি আমি উঠাতে পারি না, ইনশাল্লাহ আমি কাঠেরও আমি করতেছি, মেলামান বোর্ডেরও, অফিস ফার্নিচার বলেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের সবই আমরা করি ইনশাল্লাহ। এই আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন আন্তর্জাতিকভাবে যেন আমরা খ্যাতি অর্জন করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা। এটা সকলের সহযোগিতা আমরা কামনা করি। প্রচারীর প্রসাদ ব্যবস্থাপকীয় এই সংজ্ঞায় মনে প্রাণে ধারণ করে আলোড়ন সৃষ্টি করা এই মেলা চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন ছেড়ে মিলনায়তনের বাইরে জায়গা করে নেয়। আমাদের নিজস্ব কিছু ডিজাইনার আছে, ডিজাইনার দিয়ে আমরা নতুন প্রতি মাসে আমাদের নতুন ডিজাইন ডেভেলপ হয়, ওটা আমরা গ্রাহকদের সাথে পরিচিত করার জন্য এই মেলার আমাদের আয়োজন। 10 to 20% ডিসকাউন্ট দিচ্ছে মেলার এই 5 দিনের জন্য, যারা এখান থেকে ক্রয় করবে। এর পাশাপাশি এটার পাশাপাশি আমরা শোরুমও আমাদের 3টা শোরুম, 3টা শোরুমও আমরা সেম এই 5 দিনের জন্য সুযোগটা দিচ্ছি সবার জন্য। ব্রাদার্স ফার্নিচার প্রতিটা মেলায় চেষ্টা করে থাকে নতুন ডিজাইন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। এই মেলাও তার ব্যতিক্রম না। আমরা এই মেলাতে এমন কিছু ডিজাইন নিয়ে আসি যা আমাদের নতুনত্বকে আরও প্রমাণের সুযোগ তৈরি করবে। কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য আপ টু 15% একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি, যাতে রেগুলার প্রাইস থেকে কাস্টমার একটা বেনিফিট হয় মেলা থেকে নিলে, যেই কারণে আমরা এটা করেছি। বাড়ছে মানুষ, বাড়ছে বসত বাড়ি, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের রুচির পরিধি। এরই ধারাবাহিকতায় মানুষ বিদেশি ফার্নিচার দিয়ে ঘর সাজাতে ব্যস্ত, ফলে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে। আর তা ঠেকাতে গেলে দরকার মানুষের রুচির সাথে পাল্লা দিয়ে দেশীয় ফার্নিচারগুলোকে সাজানো। উদ্যোক্তারা জানালেন, ফার্নিচার শিল্পকে একটি পলিসি সাপোর্ট ব্যাংক ঋণ সহায়তা দিলে এই শিল্প দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব। তাই অন্যান্য শিল্প যেখানে ঝুঁকিপূর্ণ ও বিশ্বমন্দার প্রভাব সহ নানা সমস্যায় আক্রান্ত হয়, সেখানে এই শিল্পকে উত্তরোত্তর বৃদ্ধি করতে দরকার সরকারি সহায়তা। এটা এমন একটা শিল্প যেখানে লক্ষ লক্ষ লোক, যেখানে
একটু নীতিমালা পরিবর্তন করলে যেখানে 1 কোটি লোকের কর্মসংস্থান হতে পারে, মানে আমাদের আশেপাশে বলতে গেলে যেসব দেশ থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া কিংবা চীন যারা, সেসব দেশে স্কুল পর্যায়ে উড ওয়ার্কিং কিংবা ফরেস্ট্রি কিংবা এই সেক্টর নিয়ে তার লেখাপড়ার বই পুস্তক আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রির ব্যবস্থা এখানে আছে। আমি এই সেক্টরকে ডেভেলপ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে চাচ্ছি একটা যদি পার্মানেন্ট এক্সিবিশন সেন্টার করা হয়, এটা তো শুধু ফার্নিচার ডিসপ্লে করা হবে তা না, এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড যতগুলি ব্যবসা থাকবে সব ব্যবসা এখানে সময়ে সময়ে ডিসপ্লে করা যাবে এবং এক্সিবিশন করা যাবে। এই এক্সিবিশনে বাইরের থেকে লোক এসে যদি আমাদের এই প্রোডাক্টগুলি আমরা দেখাতে পারি রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে, তাহলে আমরা এই শিল্পকে আর খুব দ্রুত এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত হিসেবে আমরা এটা সরকারের কাছে উপহার দিতে পারবো। আর তাই সব মিলিয়ে সফলতার হাসি আয়োজকের। বিগত মেলা চেয়ে এবারের সারাটা আমাদের অনেক বেশি। প্রথম দিনে আমরা সেটা বুঝতে পেরেছি, অনেক লোক ইতিমধ্যে এই মেলা ভিজিট করেছে। আজকে এখান থেকে যাচাই বাছাই করার একই ছাদের নিচে এই কোম্পানিগুলোর মধ্যে কম্পেয়ার করার একটা সুযোগ আছে। এবং আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশি উৎপাদিত পণ্য, বাংলাদেশের কাঠ থেকে যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে এগুলো জনসাধারণের মধ্যে তুলে ধরা, যার মধ্যে বাংলাদেশের টাকাগুলো বাংলাদেশের মধ্যে রাখা।